রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। অবতার হলো হিন্দু ধর্মের একটি ধারণা, যার অর্থ পৃথিবীতে দেবতার চেহারা বা অবতার। হিন্দু ধর্মে ভগবান ব্রহ্মাকে মহাবিশ্বের স্রষ্টা বলে। ভগবান শিব ধ্বংসকারী, যখন ভগবান শিব হলেন মহাবিশ্বের রক্ষক। তার ভূমিকা হলো ভালো এবং মন্দের ভারসাম্য পুনরুদ্ধার করা। এই ভারসাম্য বজায় রাখতে ভগবান বিষ্ণু বহুবার পৃথিবীতে জন্ম নেন। তিনি নির্দিষ্ট যুগে বিভিন্ন অবতার গ্রহণ করেছিলেন, যার মধ্যে রয়েছে মৎস্য, কুর্ম, বরা, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ এবং সর্বশেষ এবং সবচেয়ে ধ্বংসাত্মক হল কল্কি অবতার। কল্কি ছাড়া সমস্ত অবতার আবির্ভূত হয়েছে, যা কলিযুগের শেষে আবির্ভূত হবে। মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য তিনি কল্কি অবতার পৃথিবীতে অবতরণ করবেন। যখন এই পৃথিবীতে অশুভতা ছড়িয়ে পড়বে, তখন আমি একজন গুণী পুরুষ পরিবারের জন্ম নেব এবং সমস্ত অমঙ্গল দূর করে প্রশান্তি ফিরিয়ে আনতে মানব দেহ ধারণ করব। ন্যায়পরায়ণতা এবং নৈতিকতা রক্ষার জন্য আমি একটি অকল্পনীয় মানব রূপ ধারণ করব। পাপের কলিযুগে আমি একটি অবতার ধারণ করব। মহান বুদ্ধিমত্তা এবং মহান শক্তি এই অবতারের অধিকারী হবে। কলিযুগের শেষে এবং সত্যযুগের সূচনা করবে। মহাভারতের পাঠ অনুসারে ভগবান বিষ্ণু লৌহ যুগের অন্ধকার সময়ের কথা বলেছিলেন, যখন মানবিক মূল্যবোধ সম্পূর্ণরূপে অবনীত হবে এবং সত্যের উপর মিথ্যার জয় হবে। ভগবান বিষ্ণু আরও সম্বোধন করেছেন যে কিভাবে তিনি হস্তক্ষেপ করতে এবং বিশ্বকে একটি নতুন পথে অগ্রসর করার জন্য একটি মানব জন্ম গ্রহণ করবেন। কল্কি পুরাণ ভগবান কল্কির জন্মের ভবিষ্যৎবাণীও বর্ণনা করে। কল্কি পুরাণ হল একটি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ, যা কল্কির পরিস্থিতি এবং জন্মস্থান বর্ণনা করে। এটি সেই সময় প্রধান লক্ষণগুলিও বর্ণনা করে, যা এত ভয়ানক এবং প্রয়োজনীয় হয়ে ওঠে। এই লক্ষণগুলি ভগবান বিষ্ণুকে মানব অবতার রূপে জন্ম নিতে বাধ্য করবে। কল্কির জন্ম হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়েছে, তবে অবতারের সময় এসেছে বা অবতারটি ইতিমধ্যে সংগঠিত হয়েছে, তা এখনও সবচেয়ে বড় রহস্য। হিন্দু পুরাণ আরও বলে যে বৈশাখ মাসে পূর্ণিমার 12তম দিনে জন্মগ্রহণ করবেন, মাত্র কয়েক হাজার বছর আগে কলিযুগের শেষের দিকে। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর কল্কি অবতার সম্বল গ্রামের সবচেয়ে বিশিষ্ট ব্রাহ্মণ মহান আত্মা বিষ্ণুয়াস বাড়িতে আবির্ভূত হবেন। তিনি অধর্ম দূর করার জন্য ও অন্ধকার এবং ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটান। তাকে একটি সুন্দর সাদা ঘোড়া দেবদত্ত তার হাতে একটি জ্বলন্ত তলোয়ার নিয়ে পৃথিবীর বোঝা সরিয়ে চিত্রটি করা হয়েছে। ভগবান কল্কি অবক্ষয়ের যুগে অবসান ঘটাতে এবং পূর্ণ ও বিশ্ব ব্যবস্থা পুনরুদ্ধার করতে সমস্ত মন্দকে দূর করবেন। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছে যে তিনি দুটি যুগে সংমিশ্রণ আবির্ভূত হবেন, কলিযুগের শেষে এবং সত্যযুগের শুরুতে। 4 যুগের চক্র আমাদের ক্যালেন্ডার 12 মাসের মতো আবির্ভূত হয়। সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং শেষটি হচ্ছে কলিযুগ, সব থেকে অন্ধকার। এই কলিযুগের শেষ পৃথিবীর জনসংখ্যা এতটাই কমে যাবে যে তারা বুঝতে পারবে না ঈশ্বর কি বা আধ্যাত্মিকতা কি। সুতরাং সেই সময় যখন আর কোনো ধর্মীয় নীতি অবশিষ্ট নেই, তখন তাদের সবাইকে হত্যা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সে সময় কল্কি অবতার আসবেন তলোয়ার নিয়ে, ঘোড়ায় চড়ে। তাকে স্বর্গ থেকে প্রেরিত রাজার মতো দেখাবে। ভগবান কল্কি কেবল সমস্ত ধর্মহীন মানুষ এবং ধর্মহীন প্রাণীদের হত্যা করতে থাকবেন। কলিযুগ সত্যযুগের অবসানের পর সত্য ও ন্যায়ের স্বর্ণযুগ শুরু হবে। কলিযুগের সূচনা এবং শেষ তারিখগুলি একটি রহস্য হয়ে রয়েছে। হিন্দু শাস্ত্র বিশ্বাস করে কলিযুগ 4,32,000 বছর নিয়ে গঠিত একটি সময়কাল। যদিও এই অন্ধকার যুগের শুরু থেকে মাত্র কয়েক হাজার বছর পেরিয়ে গেছে। 3102 খ্রিস্টপূর্বাব্দে একটি প্রারম্ভিক বছর এবং 4,32,000 বছর সময়কালের উপর ভিত্তি করে কলিযুগ প্রায় 5,121 বছর আগে শুরু হয়েছিল এবং সেই হিসাবে 4,26,875 বছর এখনও বাকি রয়েছে।